তাকে খুঁজতে বেরিয়েছিল আনন্দবাজার অনলাইন। তিনি নাকি কলকাতায় একেবারে নির্বিঘ্নে নিশ্চিন্তে অভিনয় করছেন বহুদিন পরে বাংলা ছবিতে। এক খ্যাতনামী অভিনেত্রীর ফোন থেকে এলো লাইভ লোকেশন, ব্যাস ওইটুকুই। সেই লাইভ লোকেশন ধরে ধরে যখন আমরা পৌঁছলাম, স্বভাবতই পথ গেল হারিয়ে। গ্রামের মতো কোথায় যেন চলেছি অজানার পথে। এগিয়ে চলল গাড়ি, কেউ কোথাও নেই। নজরে এলো বেশ কিছু গাড়ি দূরে দাঁড়িয়ে আছে। চারিদিকে বিশাল বিশাল প্রাসাদের মতো দেখতে ভাঙা বাড়ি, গাছ লতা জড়ানো, আর পাশে গঙ্গা। আর তারপরেই ক্যামেরা পাতা, জটলা কোথাও কোথাও। বোঝা গেল শুটিং শুরু হয়ে গেছে। এরকম অবস্থায় চোখ তুলে তাকে দেখলাম সিঁড়ি দিয়ে নামছেন। একদম থেমে থাকতে হয়, আর কিছু কথা চলে না। অপুর সংসারের অপর্ণা, অ্যান ইভিনিং ইন প্যারিসের সুজি, বা 8 বছর বয়সের সত্যজিতের দেবী। মুসুর ডাল রঙের শাড়ি আর তার গায়ের রং মিশে একাকার। 80 কোঠায় পা দিয়েছেন, অথচ কোথাও তার চিহ্ন নেই। তার করা সমস্ত অভিনয়ের এক একটি চরিত্র হয়ে তিনি সম্পূর্ণভাবে সামনে এসে দাঁড়ালেন, শর্মিলা ঠাকুর। আর ঠিক তার পাশেই একেবারে নো মেকআপ লুকে ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার টানেই শর্মিলার বহুদিন পর বাংলা ছবিতে ফেরা। ঋতু এই ছবির প্রযোজকও। কোথাও কোনো বিচ্যুতি নেই, খুব যত্নে রেখেছেন তাকে। বাড়ি থেকে লাউ চিংড়ি ইলিশ রেঁধে আসছে তারই জন্য। কিছুটা তিনি খাচ্ছেন, কিছুটা বা মেনে চলছেন। সঙ্গে রয়েছে সুমন ঘোষের ইউনিট, আর তিনি শর্মিলা ঠাকুর। পরিচালক সুমন ঘোষের মনিটর থেকে একটুও চোখ সরাচ্ছেন না। ঋতুপর্ণার শট চলছেন, সেটা মন দিয়ে দেখছেন, দেখে নানা রকম সাধুবাদ দিচ্ছেন, কিছু মনে হলে সেটা জানাচ্ছেন। নিজে শট দিতে যাচ্ছেন, তখন সামান্য একটা শাড়ি, মাথায় গামছা বাঁধা। জোর কদমে চলছে পুরাতন ছবির শ্যুট। পুরনো ফ্রেম, পুরনো বাড়ি, মরচে পড়া দেয়াল, শ্যাওলা, তার মধ্যেই মামের গল্প। ঋতু বা শর্মিলা কেউই ক্লান্ত নন। গঙ্গার ধারে সেই মন কেমনের বাড়িতে সন্ধে নামলো ঝুপ করে, কিন্তু তারা আলো হয়ে জ্বললেন।